আমি যেহেতু স্কুল টিচার, তাই আমার বেশিরভাগ সময়টাই কাটে স্কুলে। আমার ডেইলি লাইফ অফ সোহাতে আমার এই স্কুলের ছোটো ছোটো ছাত্রগুলো এখানকার অংশীদার। এদের মধ্যে সাথেই আমার সারাটা দিন কেটে যায়। আজকে আমার স্কুলে স্পোর্টস ছিল, অ্যানুয়াল স্পোর্টস। তবে জানেন, বেশি বাচ্চা আসেনি। যারা হিটে পাস করেছিল তারাই এসেছে। তবে আজকে রোদটাও প্রচণ্ড ছিল। তো প্রথমে আমরা জাতীয় সঙ্গীত দিয়ে স্পোর্টস শুরু করি এবং তারপর একটা দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করে আমার স্কুলের 7-এর ছাত্র। তারপর এবার স্পোর্টসে যেমন হয় 100 মিটার রান, 200 মিটার রান, লং জাম্প, হাই জাম্প, এইসব যেগুলো সব স্কুলেই হয় বা সব স্পোর্টসেই হয়, সেই ধরনের খেলাগুলোর মধ্যে দিয়ে আজকে খেলাটা চলে। তবে আজকে রোদটা কিন্তু ভীষণ ছিল। আমাদের হয়তো একটু ভুলই হয়ে গেল, খেলাটা জানুয়ারি মাসে করে নিলেই ভালো হতো, কিন্তু বিভিন্ন কারণে জানুয়ারি মাসে হলো না। তারপর আমাদের জানুয়ারি মাসে বিভিন্ন গভর্নমেন্ট থাকে, যে নিয়ম করা থাকে যে এই টাইমে এটা করতে হবে, ওই টাইমে ওটা করতে হবে, সেই কারণে খেলাটা হলো না। তারপর প্রাইমারি স্কুলের খেলাও চলছিল। আমাদের স্কুলে একটাই মাঠ, প্রাইমারি এবং আমরা হাই স্কুল দুজনেই ইউজ করি। তো সেই কারণে করাটা সম্ভব ছিল না। আর ফেব্রুয়ারি মাসেই যে এতটা গরম পড়ে যাবে সেটা আমরা আশা করতে পারিনি। তো এইভাবে বিভিন্ন খেলাধুলা হলো। মেয়েদের চামচগুলি রেস ছিল, তারপর মিউজিক্যাল চেয়ার ছিল। ছেলেদের একটা বেশ সুন্দর ধুতি পরা প্রতিযোগিতা হয়েছিল, যেটা আমি শর্টসে লোড করেছি। তো আজকের এরকম অ্যানুয়াল স্পোর্টসটা হয়ে গেল। এই জানুয়ারি মাস বলুন এইভাবে কেটে গেল। ফেব্রুয়ারি মাসে আমাদের 15 তারিখে স্কুলের বার্ষিক অনুষ্ঠান আছে। ফেব্রুয়ারি মাসটাও প্রায় 15 দিন তো এভাবেই কেটে যায়। তো পড়াশোনাটা খুব ক্ষতি হয় এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। মার্চ মাসটা থাকে, এপ্রিল মাসে ফের আমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা হয়। তো যত তাড়াতাড়ি এগুলো সেরে যায় ততটাই ভালো। তো এইভাবেই আজ আমার সারাটা দিন কাটলো। স্কুলের বাচ্চারা খেলায় অংশগ্রহণ করলো। তবে হ্যাঁ, এখনকার বাচ্চাদের মধ্যে না খেলাধুলার প্রবণতাটা অনেকটাই কমে গেছে। গ্রামের ছেলেরা তবুও একটু খেলে, টাউনের বাচ্চারা খেলা মানে বোঝে মোবাইলে গেম খেলা, ট্যাবে গেম খেলা, নাহলে ভিডিও গেম খেলা। এইভাবে খেলাধুলাটা টাউনের বাচ্চাদের মধ্যে থেকে প্রায় উঠেই গেছে মনে হয়, যেটা ভবিষ্যতের জন্য খুবই খারাপ হচ্ছে। বাচ্চারা যতটা এইভাবে খেলাধুলা করবে, তাই তাদের শরীর ভালো থাকে, মন ভালো থাকে। এতে দেখুন এই ধরনের খেলাধুলায় কোনো স্ট্রেস থাকে না। কিন্তু এখন যে মোবাইলে গেমগুলো হয়, তাতে তো যথেষ্ট স্ট্রেস থাকে, বাচ্চাদের মাথায় ওগুলোই ঘুরতে থাকে। একসময় বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। তো এখনকার বাচ্চারা গীতা পাঠও করে না, আর ফুটবলও খেলে না। তবে যাই হোক, আমার স্কুলের কথাও কি বলবো, যা মোটামুটি বাচ্চা থাকে তার 40% বাচ্চা এসেছিলো, যারা মোটামুটি হিটে উঠেছিল তারাই এসেছিল। তো আমার ব্লগটা আমি এবার এখানেই শেষ করলাম। আশা করি সবাই ভালো থাকবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তো আপনাদের নিকট আত্মীয় বা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, এই কামনাই করি। এই যে দেখবেন যে মেয়েটা আপনার এক্ষুনি লং জাম্প দিল, মেয়েটা ফার্স্ট হয়েছিল, 12 ফুট 3 ইঞ্চি লং জাম্প দিল। মেয়েটা ক্লাস 8-এ পড়ে, নাম দীপ্তি মাইতি। পড়াশোনাতেও ভালো, খেলাধুলাতেও ভালো। আর 8-এর মেয়েরাই বিশেষ করে আজকে মিউজিক্যাল চেয়ারেও অংশগ্রহণ করেছিল। বাকি সব মেয়েদের বললেও যেহেতু 8-এর দিদিরা একটু বড়, তো 5, 6, 7-এর বাচ্চারা অতটা অংশগ্রহণ করেনি। 8-এর মেয়েরাই মিউজিক্যাল চেয়ারটা খেললো, বেশ ভালোই করলো, খুব ভালো এনজয় করলো ওরা। এই বলেই আমার ব্লগটা এখানেই শেষ করলাম।